ওয়েলকাম ব্যাক টু আর এন কিচেন। আজ বানাবো পেরি পেরি পাস্তা। তো প্রথমেই জল ফুটে গেছে, এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 7-8 মিনিট পর পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি স্ট্রেনারে করে স্ট্রেন করে নিলাম পাস্তা। কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে। এরপর আমি গাজর, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, লাল আর হলুদ, বেল পেপার, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব সবজিগুলো একসাথে দিয়ে ফ্রাই করে নেব। ভেজিটেবলগুলো খুব একটা ফ্রাই হবে না, হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরেই পাস্তাটা দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পেরি পেরি সস 3-4 চামচ মতো দিয়েছি, আর 2-3 চামচ মতো মেয়োনিজ দিয়েছি। আর এর ওপর ছড়িয়ে দিলাম পেরি পেরি মশলা। যে পেরি পেরি সস আর মশলা দুটোই মার্কেটে অ্যাভেলেবেল, এই দুটো ছাড়া কিন্তু পেরি পেরি পাস্তা হবে না। সব কিছু ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। এতে ভালো টেস্ট আসবে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। আর হাই ফ্লেমে হলে তাড়াতাড়ি করে সস পুড়ে গিয়ে কালো হয়ে যেতে পারে, তাই জন্য মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটা কুক করলে খুব সুন্দর পাস্তাটা তৈরি হয়। পেরি পেরি পাস্তার মধ্যে টমেটো সস ব্যবহার না করাই ভালো, কারণ টমেটো সস আর পেরি পেরি সস দেখতে একই রকম হলেও পেরি পেরি সসের ফ্লেভার কিন্তু একদম আলাদা। এর ওপর একটু চিজ ছড়িয়ে দিলাম। চিজটা পুরোপুরি অপশনাল, ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। তো চিজটা মিক্স করে হালকা মেল্ট হয়ে গেলেই পাস্তাটা এবার রেডি হয়ে যাবে। পেরি পেরি পাস্তা একদম রেডি ফর সার্ভ। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবেই হবে, কারণ রেগুলার ঘরোয়া পাস্তার থেকে এই পাস্তার টেস্ট কিন্তু আলাদা। তো আজই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত রকমের আপডেট ও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আর এক নতুন রেসিপি নিয়ে। তো টাটা, গুড বাই, সি ইউ সুন।